এই পর্যায়ে আমরা 7 থেকে বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব। 7 নম্বর অঙ্কটা যদি লক্ষ্য করো, বলা আছে যদি cosec a সমান সমান a ডিভাইড বাই b হয় তাহলে তোমাকে একটা জিনিস প্রমাণ করতে বলছে। তাহলে ফার্স্টই আমার যেটা দেওয়া আছে, cosec a সমান সমান a ডিভাইড বাই b। এখন একটু আমাদের খেয়াল করতে হবে, দেখো আমাদের যে প্রমাণটা আছে, প্রমাণে কিন্তু 10 আছে, তাহলে আমি অবশ্যই বুঝতে পারতেছি আমার এই যে cosecটা আছে সেটাকে রাখা যাবে না, সেটাকে অবশ্যই চেঞ্জ করতে হবে। আচ্ছা, তাহলে আমি চেঞ্জ কিভাবে করতে পারি? দেখো আবার আমার প্রমাণের ভিতরে এখানে আমি বুঝতেছি যে আমার a এর উপরে স্কোয়ার আছে, b এর উপরে স্কোয়ার আছে, কিন্তু এই জায়গাতে a b এর উপরে স্কোয়ার নাই। তো প্রথমে আমি যে কাজটা করব, উভয় পক্ষকে বর্গ করে দিব। উভয় পক্ষকে বর্গ করলে কি হবে? cosec স্কোয়ার a সমান সমান a স্কোয়ার ডিভাইড বাই b স্কোয়ার, উভয় দিকে বর্গ করে। এখন দেখো আমরা জানি cosec স্কোয়ার a মানে কি 1 মাইনাস cot স্কোয়ার a না, 1 প্লাস cot স্কোয়ার a। ওকে, বুঝলাম। এখন আমি কি করতে পারি, আমার এই যে 1টা আছে সেটাকে আমি অপর পাশে পাঠাই দিই, তাহলে এখানে থাকলো কি cot স্কোয়ার a সমান সমান a স্কোয়ার ডিভাইড বাই b স্কোয়ার মাইনাস 1। তাহলে cot স্কোয়ার a সমান সমান আমি কি পাবো, এখান থেকে যদি আমি বি স্কোয়ার নিই, বি স্কোয়ার চলে যাবে, পরে থাকলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একে বি স্কোয়ার। ওকে, এখন দেখো কট স্কোয়ার এ মানে আবার কি, আমরা জানি কট আর টেন এর ভিতরে একটা সম্পর্ক আছে, তাহলে কট স্কোয়ার এ মানে আমি লিখতে পারি 1 ডিভাইড বাই টেন স্কোয়ার এ, 1 ডিভাইড বাই টেন স্কোয়ার এ। ওকে, এখন দেখো আমি যদি এটাকে উল্টাই দিই, মানে ওয়ানটা নিচে গেলে ওয়ানের তো আর কোনো ভ্যালু নেই, তাহলে আমার দাঁড়ালো কি টেন স্কোয়ার এ সমান সমান উপরে চলে যাবে বি স্কোয়ার। কেন বি স্কোয়ার উপরে যাচ্ছে? কারণ আমি পুরোটাকে উল্টাই দিছি, আর নিচে আসতেছি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমি যদি এখান থেকে আমার এখানে টেনে আছে, এখানে টেন স্কোয়ার এ হয়ে গেছে, স্কোয়ারটাকে সরাই, তাহলে কি হবে উভয় পাশে যদি বর্গমূল করি এখান থেকে স্কোয়ার চলে যাবে, আর ওইটা পুরোটার উপর কি চলে আসলো বলতো, বর্গমূল। সেখান থেকে আমি কি পাই দেখো, এ স্কোয়ারের রুটে কাটা যায়, উপরে থাকলো কি বি, যেহেতু আমি এখানে কি করছি রুট করছি তাহলে প্লাস মাইনাস আসবে, আর নিচে যেহেতু এরা এ স্কোয়ারের রুটে কাটা যেতে পারবে না কারণ তাদের মাঝখানে মাইনাস আছে, তাহলে আমি দেখবো রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো প্রমাণিত, ভেরি ইজি অঙ্ক। জাস্ট আমাকে বুঝতে হবে যে আমাকে যা দেওয়া আছে আর যা প্রমাণ করতে বলছে, এটা করার জন্য আমাকে কি করতে হবে, যেহেতু 10 করতে বলছে, cosec দেওয়া আছে, আমি এটাকে কি করব, চেঞ্জেস আনতে হবে, সূত্র বসাইতে হবে। এবার আসো আমরা 8 নাম্বারটা দেখি। 8 নাম্বার অঙ্কে কি বলা আছে, এখন আসো আমরা 8 নাম্বার অঙ্কটাকে সলভ করি। 8 নাম্বার অঙ্কটায় আমাকে দেওয়া আছে যে cosec থিটা মাইনাস সাইন থিটা সমান সমান রুট ওভার সাইন থিটা, আর প্রমাণ করতে বলছে cos থিটা প্লাস সাইন থিটা সমান সমান রুট cos থিটা। একটু খেয়াল করলে দেখবা আমাকে যা দেওয়া আছে তার সাথে যা প্রমাণ করতে বলছে ওর কিন্তু মোটামুটি সেম আছে, তাহলে এগুলো আমার আর চেঞ্জ করার দরকার নেই, এগুলো চেঞ্জ করে আমার কোনো বেনিফিটস নাই। তাহলে আমাকে কি করতে হবে, এগুলাকে রেখেই কাজকর্ম করতে হবে। তাহলে তুমি ফার্স্টে এক কাজ করো, এই সাইনটাকে ওই পাশে পাঠাই দাও। কেন পাঠাই দিচ্ছি, কারণ ওই পাশে অলরেডি একটা সাইন থিটা ছিল, তো এইটাও যদি ওই পাশে পাঠাও তাহলে আমরা কি করতে পারবো বলতো, কমন নিতে পারবে। কমন নিলে কি দাঁড়াচ্ছে, কমন নিলে দাঁড়াচ্ছে তুমি যদি সাইন থিটা কমন নাও তাহলে তোমার এখানে থাকবে কি সাইন থিটা চলে গেলে রুট 2 প্লাস এখানে সাইন থিটা চলে গেলে কিছু থাকে না, তার মানে 1। এবার তুমি যেটা করো দেখো, এখন আমাদের হাতে তো আর কিছু করার নাই, আছে নাই, কিন্তু আমাকে কিছু না কিছু করতে হবে। তাহলে আমি কি করতে পারি, এখানে কি আছে বলতো, রুট 2 প্লাস 1 না, আমি উভয় পক্ষে রুট 2 মাইনাস 1 দ্বারা গুণ করব। কেন করতেছি একটু পরেই বুঝবা।
আর এখানে আছে সাইন থিটা ইন্টু √2 - 1, আর এখানে √2 + 1। ওকে, তাহলে এখানে গুণ করলে আমার চলে আসতেছে কি বলতো, √2 cos থিটা আর মাইনাস শুধু cos থিটা। দেখো কেন আমি √2 - 1 দ্বারা গুণ করলাম, এর পিছনে কারণ হচ্ছে, দেখো আমার যে প্রমাণ, সেই প্রমাণে cos থিটার সাথে কিন্তু √2 আছে, বাট এই লাইনটাতে আমার cos থিটার সাথে √2 ছিল না, বরং sin থিটার সাথে √2 ছিল, আর আমার প্রমাণে sin থিটার সাথে কোনো √2 নাই। তাহলে আমি এখানে যখন মাইনাস দিয়ে গুণ করলাম, একটু পরেই দেখবা √2টা কাটা চলে যায়, আবার আমার এই cos থিটার সাথেও একটা √2 চলে আসলো। দ্যাটস ওয়াই আমি √2 - 1 দ্বারা গুণ করলাম। এখন এখানে কি দাঁড়াচ্ছে দেখো, এটা তো সাইন থিটা থাকতেছে, আর এটা a - b ইন্টু a + b, মানে কিসের সূত্র হয়ে গেল বলতো, a² - b² এর সূত্র। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, এটা একটু রাখি, ওরা নিয়ে বেশি ঝামেলা না করি। এখানে দেখো এটা আসলে কি হয়, স্কোয়ার রুটে কাটা চলে যায়, তাহলে থাকলো 2, আর 2 থেকে 1 চলে গেলে হয় 1, ওই 1 এর সাথে সাইন থিটার গুণ হইলে হবে কি সাইন থিটা। তাহলে আমি লিখতে পারি √2 cos থিটা সমান সমান, আমি যদি এই cos থিটাটাকে অপর পাশে নিয়ে যাই তাহলে কি হবে বলতো, প্লাস cos থিটা। আচ্ছা, এখানে সাইন থিটা হবে, সব সরি, আবার বলতেছি, এটা পুরোটা কাটাকাটি চলে গেল, কেমনে সেটা তো বললাম। তাহলে 1 থাকলো, 1 এর সাথে সাইন থিটার গুণ হয়ে সাইন থিটা বসে গেল। এবার আমি এখানে √2 cos থিটা এক পাশে রাখলাম, মাইনাস cos থিটাকে অপর পাশে পাঠিয়ে দিলাম, অপর পাশে পাঠিয়ে দেওয়ার পরে মাইনাসটা এখানে প্লাস হয়ে গেল। কেন পাঠাইলাম, কারণ আমার প্রমাণে দেখো √2 cos থিটা আলাদা রয়েছে আর বাকি সব অন্য পাশে আছে, এই জন্য আমি ওকে আলাদা রেখে বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিলাম, আর ওই পাশে অলরেডি আগে থেকে প্লাস সাইন থিটা রয়েছে। দেখো আমাকে এইটাই প্রমাণ করতে বলছে নাকি, হ্যাঁ দেখানো হলো। এই অঙ্কগুলা খুবই সহজ। এবার আসো আমরা পরবর্তীতে অঙ্কতে যাই, তবে পরবর্তীতে অঙ্কতে যাওয়ার আগে আমাদের একটু যোজন বিয়োজনটা বুঝতে হবে। যোজন বিয়োজন, যোজন বিয়োজন, বিয়োজন, আর এটা হচ্ছে বিয়োজন যোজন। এটা একটু বুঝতে হবে। দেখো আমরা জানি একটা ভগ্নাংশের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে উপরেরটাকে আমরা বলি কি লব, আর নিচেরটাকে বলি কি হর। যোজন বিয়োজন মানে কি, তোমার উপরে লবের সাথে হরের একবার যোগ, আবার নিচে লবের সাথে হরের একবার মাইনাস। কিরকম বিষয়টা, দেখো ধরো তোমাকে একটা ভগ্নাংশ দিয়ে দিল x/y, এটাকে যদি তুমি এখন যোজন বিয়োজন করতে চাও তাহলে সেটা কি হবে, একবার হরের সাথে, সরি লবের সাথে হরের যোগ, আরেকবার নিচে আর কি নিচে লবের সাথে হরের বিয়োগ। তাহলে কি দাঁড়ালো জিনিসটা, জিনিসটা দাঁড়ালো যে লব যোগ হর, আবার লব বিয়োগ হর, সিম্পল। আর বিয়োজন যোজন কি, তাহলে বিয়োজন যোজন মানে তোমাকে বুঝতে হবে, বিয়োজন মানে আগে মাইনাসটা হবে নিচে প্লাসটা হবে, তাহলে উপরে হলো মাইনাস, উপরে হবে কি লব মাইনাস হর, আর নিচে হবে লব প্লাস হর। এখন কথা হচ্ছে কখন যোজন করব কখন বিয়োজন করব, এটা তোমার অঙ্কের উপর ডিপেন্ড করে। আমরা সামনে যখন অঙ্ক করব তখন বিষয়টা আরো ক্লিয়ার হবে। এখন আসো ফার্স্টে আমরা কত 8 করছি না, হ্যাঁ 9 নম্বর অঙ্কটাকে একটু দেখো। 9 নম্বর অঙ্কে দেখো কি বলা আছে, tan θ সমান x/y, x sin θ প্লাস y cos θ ডিভাইড বাই x sin θ মাইনাস y cos θ এর মান বের করো। তো ফার্স্টেই আমাকে যা দেওয়া আছে তা আমি একটু লিখিত দেখি কি দেওয়া আছে। আমাকে দেওয়া আছে tan θ সমান সমান x ডিভাইড বাই y। ওকে, এখন এখান থেকে আমাকে সহজে একটু বুঝতে হবে যে আমার এখানে tan θ আছে, বাট প্রমাণে সাইন আর cos আছে, তাহলে অবশ্যই আমার এখানে কি tan θ দিয়ে কোনো কাজ বাস নাই, তাহলে এই tan θ কে আমাকে আগে সরাইতে হবে। এখন tan θ মানে আমি কি জানি বলতো, tan θ মানে হচ্ছে সাইন বাই কস। আচ্ছা করলাম, এরপর কি করবো বলতো, এখন দেখো আমার প্রমাণের ভিতরে সাইনের সাথে এক্স আছে, কজের সাথে ওয়াই আছে, কিন্তু আমার এখানে সাইনের সাথে এক্স ওয়াই নাই। তাহলে সুতরাং আমরা বুঝতে পারতেছি আমরা যে কাজটা করব, আমরা উভয় পক্ষে
এক্স বাই ওয়াই দ্বারা গুণ করে দিব। কেন করতেছি বিষয়টা কি বুঝতে পারছি? কারণ প্রমাণের ভিতর কিন্তু আমার এক্স বাই ওয়াই আছে, কিন্তু আমার এখানে এক্স বাই ওয়াই ছিল না, এই জন্য আমি পুরোটার সাথে এক্স বাই ওয়াই গুণ করে দিলাম। কেন গুণ করলাম? এই কারণে। দেখো এখন উপরে চলে আসতেছে কি সাইন কত এক্স সাইন থিটা, আর এখানে হচ্ছে কি ওয়াই কস থিটা। উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, এখানে হবে কি এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়াই স্কোয়ার। এখন দেখো এখনো তো মিলে নেই। দেখো আমার এখানে আছে কি বলতো সাইন থিটা প্লাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, আর হচ্ছে এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা। তাহলে একটু কি বুঝতেছো? দেখো এখানে এই যে লবটা আছে না, খেয়াল করো, এই যে লব কি ছিল এক্স সাইন থিটা, এই লবের সাথে হরের একবার যোগ হয়েছে, আবার লবের সাথে হরের একবার মাইনাস হয়েছে, এটা আমার প্রমাণে দরকার। তাহলে উপরের যোগ নিচে বিয়োগ, এটাকে আমরা কি জানি বলতো? যোজন বিয়োজন না? তাহলে আমার এই স্টেপে এসে কি করতে হবে? যোজন বিয়োজন করতে হবে। তাহলে যোজন বিয়োজন কি? একবার হচ্ছে লবের সাথে হরকে যোগ করবা উপরে, আর নিচে লবের সাথে হরকে বিয়োগ করবা। তাহলে এই পাশে করছো, ওই পাশেও করতে হবে না? তাহলে ওই পাশে কি হবে বলতো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আমি এখানে কি করলাম বলতো? যোজন যোজন বিয়োজন। এখন বুঝছো তো কখন যোজন বিয়োজন করব আর কখন বিয়োজন যোজন করব? যখন দেখবো আমার উপরে প্লাস দরকার তখন যোজন বিয়োজন, আর যখন দেখবো নিচে প্লাস দরকার উপরে মাইনাস দরকার তখন করবো কি আমি বিয়োজন যোজন। দেখো আমার এইটাই কিন্তু চাইছে যে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা ডিভাইড বাই এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা এর মান কত? এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটাই কি আমার আনসার। এবার আসো আমার 10 নম্বর অঙ্কটাই যদি চাই, নাম্বার অঙ্কটা দেখি। দেখো এটা কিন্তু খুবই সিরিয়াসলি গুরুত্বপূর্ণ, স্টার মার্ক দিয়ে রাখো, পরীক্ষা আসবে ইনশাল্লাহ। তো এখানে আমাকে ফার্স্টে দেওয়া আছে কি বলতো 10-এ যে টেন থিটা প্লাস সেক থিটা সমান সমান এক্স হলে দেখাইতে বলছে সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ফার্স্টেই তুমি একটা অঙ্ক দেখে এটা ধরে ফেলতে হবে যে আমার প্রমাণে যেহেতু সাইন থিটা আছে এখানে টেন আর সেকের কোনো কাজ নাই, এগুলোকে সরাইতে হবে। তাহলে আমি কি করতে পারি? টেন থিটা সমান সমান লিখতে পারি সাইন বাই কস, যেহেতু আমার প্রমাণে সাইন আছে সেজন্য আমি সাইন আনলাম। আবার সেক থিটা সমান সমান লিখতে পারি ওয়ান বাই কস, যেটা আমি কমন নিতে পারি এখান থেকে। তাহলে আমি কি করলাম? একটা কস থিটা কমন নেই, একটা কস থিটা নিলাম, সরি হ্যাঁ একটা কস থিটা নিলাম। তাহলে কস থিটা চলে যায়, উপরে থাকলো কি সাইন থিটা প্লাস ওয়ান সমান সমান হচ্ছে কি এক্স। ওকে, এখন একটু বুঝতে হবে, দেখো প্রমাণে কিন্তু স্কোয়ার আছে, এখানে কোনো স্কোয়ার নেই। তাহলে পহেলা কাজ হচ্ছে আমি এটাকে কি করে ফেলবো বলতো? বর্গমূল করে ফেলবো উভয় দিকে, সরি বর্গ করে ফেলবো, উল্টা পাল্টা বলতেছি। ওকে, এখানে হবে কি উভয় দিকে বর্গ করে। তাহলে এখানে দেখো আমি উপরে কি লিখতে পারি যে সাইন থিটা প্লাস ওয়ান ইন্টু সাইন থিটা প্লাস ওয়ান। কেন এটা লিখলাম? কারণ স্কোয়ার মানে দুইটা, আর নিচে কজ স্কোয়ার থিটা মানে কি লিখতে পারি বলতো? কজ স্কোয়ার থিটা মানে লিখতে পারি ওয়ান মাইনাস সাইন থিটা। পারি না? পারি, কোনো সমস্যা নেই। এখন দেখো আমি যদি আচ্ছা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, আমি যদি এটার উপর মনে মনে একটা কি দিই স্কোয়ার দিয়ে, কোনো সমস্যা হবে না? তাহলে এটার একটা কি সূত্র হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার এখানে তো উপরে যা আছে তা রেখে দাও। ওকে, এখন এটা করার পিছনে কারণ হচ্ছে এটাই যে ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা এই দুটাকে আমি কি করে দিতে পারবো? কেটে দিতে পারবো। তাহলে আমার আর থাকলো কি বলতো? এখানে আমার আছে কি উপরে আছে যে সাইন থিটা প্লাস ওয়ান, আর নিচে আছে কি ওয়ান মাইনাস সাইন থিটা, এখানে এক্স স্কোয়ার। এখন এটা দেখলে তুমি বুঝতেছো যে এখানে প্লাস ওয়ান আছে মাইনাস ওয়ান আছে, মানে হর আর লব আছে, আবার এখানে সাইন একটা আছে, এখানে উপরে নিচের জন্য জায়গায় সাইন। তাহলে অবশ্যই আমাকে সাইনকেও সরাইতে হবে এবং এখানে এক্স স্কোয়ারের সাথে মাইনাস ওয়ান প্লাস ওয়ান আনতে হবে। এখন মাইনাস ওয়ান প্লাস ওয়ান কিভাবে আনবো? যোজন বিয়োজন কিভাবে করবো? বলবা যে এখানে তো কি নেই, ভগ্নাংশ নেই। আরে বাবা আছে,
দেখো এই যে মনে 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 নিচে নিচে একটা কি আছে, 1 আছে না? তাহলে আমি এখন বলো যোজন করব, যোজন বিয়োজন করবো না বিয়োজন যোজন করবো, একটু চিন্তা করো। উপরে মাইনাস আছে না? আমরা জানি উপরে মাইনাস দিতে হলে কি করতে হয়, বিয়োজন যোজন। তো এই হচ্ছে আমার লবের সাথে আমি হরকে কি করব, বিয়োগ করব, বিয়োগ। তাহলে 1, এটা মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে বলতো, প্লাস সাইন থিটা। আবার কি করব, আমি লবের সাথে হরকে যোগ করব, তাহলে যোগ করলে কি হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। তো সেটা ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস 1, আবার হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার প্লাস 1। ওকে, এখন কি হয়, এখন একটু যদি দেখি আমি, প্লাস 1 মাইনাস 1 চলে যায়, সাইন থিটা হয়ে যাবে 2 সাইন থিটা। আর নিচে দেখো, নিচে কি হচ্ছে, প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা কাটা যায়, প্লাস প্লাস প্লাস, তাহলে থাকছে কত, 2। এই দুই কাটা চলে যাবে কা। তাহলে আমি আমার কাঙ্ক্ষিত প্রমাণটা পেয়ে গেলাম যে সাইন থিটা সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 1। এটাই আনসার, এটাই কি দেখানো হলো। আমি আশা করি তোমরা বুঝছো যে কখন যোজন বিয়োজন করতে হবে আর কখন বিয়োজন যোজন করতে হবে, এটা ডিপেন্ড করে আমার কোয়েশ্চেনের উপর। আসো লাস্ট 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 5 নাম্বার, 11 নাম্বারটা দেখো, সেম এটাও স্টার মাই রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন 11 নম্বরে কি বলছে, এ কস থিটা বি মাইনাস বি সাইন থিটা সমান সমান সি হলে প্রমাণ করে এ সাইন থিটা প্লাস বি কস থিটা সমান সমান প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে ওকে, আচ্ছা দেখো, এটা আমরা একটা সহজ নিয়মে করব। কি সহজ নিয়মটা, ফার্স্টে তোমাকে দেওয়া আছে এ কস থিটা মাইনাস বি সাইন থিটা সমান সমান কত, সি, এটা দেওয়া আছে, এবং এটাকে আমি সমীকরণ 1 ধরলাম। আরেকটা কথা বলা আছে, সেটা হচ্ছে এ সাইন থিটা প্লাস বি কস থিটা, এটা সমান আমাকে প্রমাণ করতে বলছে যে প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো ফার্স্টে এটা সমান সমান আমি মনে মনে এক্স ধরে নিলাম, তারপর এটাই দিলাম কি সমীকরণ 2। এখন একটু খেয়াল করলেই তুমি বিষয়টাকে বুঝতে পারবা যে আমরা যখন দুইটা সমীকরণ পাই তখন অবশ্যই সেগুলোকে আমরা অপনয়ন পদ্ধতি অথবা প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে সমাধান করতে পারি। কিন্তু এখানে একটা বিষয় আছে, যেমন প্রমাণে সবগুলোর ভিতরে স্কয়ার আছে, এখানে কিন্তু স্কয়ার নাই। তাহলে আমরা এগুলোকে যোগ করব, সমীকরণ দুইটাকে যোগ করব, ঠিক আছে, তবে সেগুলোকে স্কয়ার করে তারপরে কি করব, যোগটা করব। তাহলে স্কয়ার করে যোগ করলে কিরকম দাঁড়ায় বিষয়টা দেখো তো। তোমার ফার্স্টে হবে এ কস থিটা, সরি এ কস থিটা মাইনাস বি সাইন থিটা স্কয়ার প্লাস, এটার ক্ষেত্রে আবার কি হবে, এ সাইন থিটা প্লাস বি কস থিটা স্কয়ার, আর এর পাশে হবে কি বলো, সি স্কয়ার প্লাস এক্স স্কয়ার। মানে দুটোটা সমীকরণকে বর্গ করে যোগ করে দিলাম। এখন আসো, এটা এই মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হয়েছে, এটা প্লাস বি হোল স্কয়ারের সূত্র হয়েছে। আমি যদি সূত্রটা বসাই তাহলে কি হবে বলো তো, এই যে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, আবার এই দেখো এই পুরোটা লিখছি এতটুকুর জন্য, আবার এটা প্লাস বি হোল স্কয়ারের সূত্র, এটাও লিখতে হবে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ওকে, এখানে আছে কি সি স্কয়ার প্লাস এক্স স্কয়ার। এখন এগুলোকে যদি আমি একটু বসাই সুন্দর করে, তাহলে হবে কি মার্কারের উপরে, এটা কি এটা না, এখানে থাকে কি দেখো এ স্কয়ার কস স্কয়ার থিটা মাইনাস সবগুলো গুণ হয়ে গেলে কি হবে 2ab সাইন থিটা কস থিটা প্লাস এখানে হবে বি স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস এখানে হবে কি এ স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস সবগুলো গুণ হয়ে গেলে 2ab সাইন থিটা কস থিটা প্লাস এখানে হবে বি স্কয়ার কস স্কয়ার থিটা। ওগুলো যা আছে রাখো, কোনো ঝামেলা নেই। এখন দেখো এখানে ঘটনাটা হয়েছে কি,
কি ঘটনা হচ্ছে, মাইনাস টু এবি সাইন থিটা কস থিটা প্লাস টু এবি সাইন থিটা কস থিটা, মার কাটাকাটি শেষ। এখানে দেখো এ স্কোয়ার কস স্কোয়ার থিটা, এখানে আছে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে আমি যদি এ স্কোয়ারটা কমন নেই তাহলে আমার থাকলো কি বলো, এখানে হচ্ছে কস স্কোয়ার থিটা আর এখানে হচ্ছে প্লাস সাইন স্কোয়ার থিটা। কোন দুইটার ভিতর করলাম বলো তো, এইটা আর হচ্ছে এইটা। এ কমন নিয়ে ফেললাম, থাকতেছে কস স্কোয়ার থিটা প্লাস এ নিয়ে ফেলছি তাহলে থাকতেছে সাইন স্কোয়ার থিটা। আবার প্লাস এই দুইটার ভিতর দেখো, এই দুইটার ভিতর যদি আমি বি স্কোয়ারটা কমন নিই তাহলে আবার ভিতরে থাকতেছে কি যে সাইন স্কোয়ার থিটা, এই যে বি চলে আসে তাহলে সাইন স্কোয়ার থিটা, তারপরে এই হচ্ছে প্লাস আবার বি স্কোয়ার চলে আসে তাহলে থাকলো কি কস স্কোয়ার থিটা। এখন তোমরা ঘটনাটা বুঝতে পারছো অবশ্যই যে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা অথবা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা উভয়ের মানই ওয়ান। তাহলে ওয়ানের সাথে এ স্কোয়ারের গুণ হইলে এ স্কোয়ার, আবার ওয়ানের সাথে বি স্কোয়ারের গুণ হইলে বি স্কোয়ার। আর ওই পাশ থেকে আমি যদি কি করি সি স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসি তাহলে হয়ে যাবে কি বলতো মাইনাস সি স্কোয়ার, ওই পাশে আছে কি এক্স স্কোয়ার। তাহলে কি দাঁড়াইলো বলতো, আমি যদি এখন শুধু এক্স বাই করতে চাই তাহলে হবে কি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আর এখানে এক্স এর ভ্যালু কি হবে বলতো, এক্স মানে কি আমরা ধরে নিছিলাম এ সাইন থিটা প্লাস বি কস থিটা সমান সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। প্লাস মাইনাস যেহেতু রুট করলে আমার ভ্যালুটা বের হবে। দেখো আমাদের আনসারের সাথে মিলে গেছে, আচ্ছা এটা মানে বলে দিছি, এটা বই চেক করিও, এটা মাইনাস হবে, ঠিক আছে, এটা মাইনাস হবে। এটাই কি আমাদের আনসার, লিখে দিবা যে প্রমাণিত। তো কি করব, এটা ফার্স্টে আমরা দুটো সমীকরণ বানাবো এবং সমীকরণ দুইটাকে বর্গ করে যোগ করে দিব, বর্গ করে যদি যোগ করে দিই তারপর আমরা সূত্র পাবো, সূত্রটা কাটাকাটি হওয়ার পরে আমরা কমন নিব, কমন নিলে সাইন থিটা প্লাস কস থিটা পাবো, আবার ওদিকে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা পাবো। ওগুলোর মান হচ্ছে ওয়ান, ওয়ানের সাথে এ স্কোয়ারের গুণ হলে এ স্কোয়ার, ওয়ানের সাথে বি স্কোয়ার গুণ হলে বি স্কোয়ার, সি স্কোয়ারটাকে এপাশে আনলে মাইনাস সি স্কোয়ার, আর ওইখানে এক্স এর মান বের করলে তখন এই পুরোটার উপর কি চলে আসতেছে রুট চলে আসবে, আবার এক্স মানে জানি এ সাইন থিটা প্লাস বি কস থিটা প্রমাণিত। এই সব অঙ্কগুলোই ছিল গুরুত্বপূর্ণ, তোমরা বারবার প্র্যাকটিস করবে, বোর্ড কোশ্চেন সলভ করবে, ইনশাল্লাহ দেখবে এটা ভালো ফলাফল করবে। আল্লাহ হাফেজ।